হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আজকে অনেক দিন পর আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আর বড় ভিডিও তো সেইভাবে অতটা দেওয়া হয় না। বড় মানে হচ্ছে তোমার একটু মানে রিলসের থেকে বড়, তবে হ্যাভক যে খুব একটা বড় হয়েছে তা না। তো সবাই কেমন আছো আগে সবাই কমেন্টসে জানাও যে সবাই কেমন আছো। দেখো, প্রত্যেকেই তোমরা দেখে বুঝতে পারবে এটা কিন্তু সূর্যাস্তের সময় আকাশে মানে যেই রকম একটা সুন্দর রামধনুর কালার হয়ে যায়, রং ধারণ করে, এত সুন্দর একটা মানে কি বলবো, বুঝতেই পারবে না তোমরা যে আমি বাড়ির থেকে করেছি নাকি অন্য কোথাও বেড়াতে গিয়ে। এটা তো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম। কত সুন্দর হাওয়াও দিচ্ছিল, গাছগুলো দুলছে, মানে অপূর্ব একটা দৃশ্য। আর এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে দুটো জিনিস কি দেখো, যেমন তোমরা দেখতে, আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে তোমার কৌশিকী অমাবস্যার যে পুজোটার মানে অনেক ভিডিও আমাকে অনেকেই বলেছিল যে এই ভিডিওটা খুব ভালো হয়েছে, কিন্তু এই ভিডিওর বড় ভিডিও কোথায়। তো সেভাবে বড় ভিডিও করা হয়নি। কৌশিকী অমাবস্যা এটা বিজয়গড়ের ওখানে পুজো হয়েছিল, এটা আমার বোনের বাড়ি ওখানে। তো ও আমাকে এই ভিডিওগুলো দিয়েছিল। যোগ্যটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কত বড় পুজো হয়েছে ওখানে। দারুণ করে, খুব বড় করে কিন্তু এই কৌশিকী অমাবস্যার পুজো ওরা করেছে সবাই মিলে। এটা মানে পাড়ার পুজোই বলতে পারো। সত্যিই কিন্তু মানে ঠাকুরের যজ্ঞের সময় সামনে বসে যজ্ঞের তাপ নিলে মানুষের শরীর যাদের খারাপ থাকে বা এমনিতেও বলে মা কাকিমারা যে যজ্ঞের তাপ নেওয়া খুব ভালো। ওই যে জয় মা তারা মা বসে আছে, হ্যাঁ, আর সবাই বসে কিন্তু এখানে সুন্দরভাবে পুজো দেখার মতো মানে অনেকটা জায়গা নিয়ে সুন্দর করে এই পুজোটা হয়। তো পুজো দেখার পরে তারপরে আবার ওখানে ভোগও দিয়েছিল। সেই ভোগ প্রসাদ খেয়ে সুন্দর করে যে মানে ভোর হয়ে গেছে, খুবই সুন্দর পুজো হয়েছিল। আর পুজোটা ছিল তোমরা সবাই জানো সেপ্টেম্বরের 2 তারিখে, আর আমার ছেলের জন্মদিন ছিল সেপ্টেম্বরের 3 তারিখে। তো সেই কারণে আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। তার কারণটা হলো এমনিতেও আমার শরীরটা ভালো ছিল না, তারপরে গিয়ে আসা, ওই রাত করে গাড়ি ঘোড়া পাওয়াটাও তো একটা মানে কষ্টের। ভাবছিলাম ওদের ওখানে থেকে যাব, ভোরবেলা আসব, কিন্তু সেটা আর হয়নি, কারণ পরের দিন ছেলের জন্মদিন ছিল সেই জন্য। সত্যি কিন্তু তোমরা ঠাকুরটা দেখলে বুঝতে পারবে যে আরতির সময় দেখো কত সুন্দর হয়েছে ঠাকুরটা, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আর ঠাকুরমশাই এত সুন্দর আরতি করছিলেন, মানে দেখে সত্যিই মনটা খুব ভালো হয়ে গেছে। আমি এই ভিডিওর মধ্যে আর কিছুটা তোমরা টিচার্স ডে বা শিক্ষক দিবস যে কোনো একটা বললেই হয়, দুটোরই একই মানে। তো সেটা 5 সেপ্টেম্বরে ছিল। সেই টিচার্স ডের কিছু ভিডিও যেটা আমার বাচ্চারা কম্পিউটার ক্লাসে করেছিল, সেই ভিডিওটাও আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দুটো ভিডিও আমি একসাথে শেয়ার করছি। তোমরা সবাই অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো আর কমেন্টসে অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগছে। দেখো পদ্মগুলো ঢাক এসছিল, তারপরে সবাই সুন্দর আরতির সময় একটু মানে যা হয় আরতি নাচের সাথে সাথে আমাদেরও মনে হয় না যে তালে তালে ঠাকুরের পুজোর সময় একটু সত্যিই মানে খুব ভালো লাগে। দেখো এই দাদাটা কত সুন্দরভাবে মানে ঠাকুরের সামনে কি সুন্দরভাবে মায়ের পুজোর সামনে এরকম নাচ করছে, কত সুন্দর ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগছে। লাল পাঞ্জাবি পরে খুব ভালো লাগছে। অনেক দাদারাই এখানে লাল পাঞ্জাবি পরেছে। আর এমনিতেও পুজো মানে তো তোমরা জানোই, পুজো মানে কিন্তু শুধু মানে ঠাকুরের পুজো দেখতে যাব, সেটা একটা সুন্দরভাবে শাড়ি পরে যাব, মানে এটা একটা কিন্তু বিশাল ব্যাপার হয় যে কোনো পুজোতে। আবার দেখতে দেখতে আমাদের বছরের কালী পুজোও চলে আসছে, সেই কালী পুজোতেও কিন্তু আমরা মানে খুব মজা করি, হ্যাঁ, আমরাও সারা রাত জেগে সুন্দরভাবে পুজো করি। আর এইটা হচ্ছে ওই কৌশিকী অমাবস্যায় তারা মায়ের পুজো। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন হিন্দু ধর্মের কাছে। বিশেষ করে এই অমাবস্যা তিথিতে অনেকেই সাধনা করেন, দেবীর আরাধনা করা হয়। তারই মধ্যে কৌশিকী অমাবস্যার মানে অনেক রকমের বিভিন্ন রকমের মানে করা হয়, মানুষরা আলাদা আলাদাভাবে যে উপবাস করে দেবীর পুজো করেন।
জ্যোতিষীদের মতে মা তারার পায়ে রক্তজবা আর সিঁদুর দেওয়া যেতে পারে এই পুজোর দিন, এটা শোনা মানে বলে সবাই। যাই হোক, সব সময় অমাবস্যার সময় এঁটো বাসন কখনো রাখা উচিত নয়, এটা কিন্তু সবাই মনে রাখবে। একদমই কিন্তু কখনো মানে করো না, সবাই এইসব জিনিসগুলো মাথায় রেখেই সব কিছু করো। আর পুজোর দিনকে উপাস করে থাকা, সারাদিন পুজোর কাজ করা, এগুলো কিন্তু সত্যিই খুব একটা মানে ভালো লাগার জিনিস, যে উপাস করে ঠাকুরের কাজ করা, ফল কাটা, ঠাকুরের জায়গা গুছানো, হ্যাঁ, তারপরে যা যা কাজ হবে সমস্ত কিছু, মানে একটা অন্যরকম একটা অনুভূতি হয়, মানে সেই জিনিসটা বলে বোঝানো যায় না, তাই না? যারা এই জিনিসগুলো করো তারা নিশ্চয়ই মানে সত্যিই খুব ভালোবেসেই করো। অনেকেই মানে ঠাকুরের উপোস করা, তারপরে ঠাকুরের কাজ করা। আমি ঠাকুরের কাজ মোটামুটি যেটুকু জানি, বাকি না জানলেও আমি বড়দের থেকে জেনে নিই। কিন্তু আমি আমাদের এমনি যে আমাদের বছরের যে কালী পুজো হয়, মানে আমাদের মাস্টারদা ক্লাবের কালী পুজো, সেই পুজোতে আমি বিয়ের পর থেকে উপোস করছি। আর মোটামুটি ঠাকুরের পুজোয় তো ঠিকঠাক মতন করতে পারি এখনও পর্যন্ত। জানি না এই বছর আবার কি হবে, সেটা তো মানে এখনও অবধি বলতে পারছি না। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এই যে এখানের পুজোটা যে হয়ে যাওয়ার পর আবার এই যে প্রসাদ নিচ্ছে সবাই রাত্রিবেলায়, যে দেখো ভোগের প্রসাদ, সবাই যারা জেগেছিল সবাই একটু একটু ঠাকুরের প্রসাদ খাবে। এই জিনিসগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগে পুজোর সময়, মানে ভোগ খাওয়ার একটা আলাদা রকমের কি বলবো, মানে আনন্দ, মজা, হ্যাঁ, বা অনেকক্ষণ উপোস করে থাকার পরে যে একটা মানে প্রসাদ খাওয়ার পর যেই রকম মানে একটা লাগে, সেই জিনিসটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে। পুজো হয়ে যাওয়ার পর তারপরে আবার রাত্রিবেলা এখানে আমি শিক্ষক দিবসের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলে যেখানে কম্পিউটার পড়তে যায় সেই স্যারের ওখানে, সত্যি স্যার খুব ভালোবাসে সমস্ত বাচ্চাদের, সত্যি খুব সুন্দরভাবে উনি মানে ওদের সাথে কি সুন্দরভাবে মিশে সব, মানে স্যারের সাথে মনে হয় ওরা সব কিছুই শেয়ার করে, সব কিছুই। সত্যি কিন্তু বলে না যে গার্জিয়ানের পর টিচার্সই হয় আর একটা গার্জিয়ান, সত্যিই তাই, খুব ভালো লাগে। ওরা খুব সুন্দরভাবে স্যারের জন্য কেক, ঘড়ি, তারপরে চিপস, কোল্ড ড্রিঙ্কস সব নিয়েও গেছিলো। আর সব কিছুই কিন্তু ধিময়ী আর ওর মা দুজনে মিলে, মানে ওর মার কথাটা বলতেই হচ্ছে এই কারণে যে সত্যি একজন বড় কেউ না থাকলে তো হয় না, আবার ওর জন্মদিনের জন্য একটু টুকটাক খাওয়া হয়েছে, খুবই ভালো হয়েছিল। ওই দেখো ওরা ঘরের মধ্যে নাচ করছে গান চালিয়ে, সত্যি খুব মজা করেছে ওরা। আমরা পেছনের ঘরটায় থেকে দেখছিলাম। বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেছে, সত্যিই বড় হয়ে গেছে, ভালো লাগে এখন এই জিনিসগুলো দেখলে। সত্যি মনে হয় যে আমাদের বাচ্চারা সবাই বড় হয়ে গেছে। দারুণভাবে ওরা টিচার্স ডেটা সেলিব্রেট করলো, কিছুক্ষণের জন্যই, কিন্তু দেখে মনে হবে হয়তো অনেকটা টাইম, কিন্তু অনেকটা টাইম নয়, অল্পক্ষণই করেছে, কিন্তু তবুও ওরা খুব ভালো মতোই করেছে। কেক কাটার সময় ভিডিও আর ছবি আমি আর ধিময়ীর মা দুজনে মিলে তুলেছিলাম, বাকি ওদেরকে আবার আমরা শেয়ার করে দিই, তো সেখান থেকেই কিছু ভিডিও আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই সুযোগে আমিও একটু ভিডিও করে নিয়েছি বন্ধুরা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবসময় পাশে থেকো। আজকের জন্য এইটুকুই, আবার পরে অন্য কোনো ভিডিও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ততক্ষণের জন্য শুভরাত্রি সবাইকে। পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর লাইক কমেন্টসের মাধ্যমে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও, শেয়ার করে একটু অবশ্যই পাশে থেকো। সবাইকে টাটা, গুড নাইট।